হেমার্কেটের অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, বলবো না। হেমার্কেটের অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, বলবো না। মহান মে দিবসের অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, বলবো না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শোষণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। ইনকিলাব জিন্দাবাদ, মহান মে দিবস জিন্দাবাদ। এই সময়টাতে আমরা যখন যেদিন মে দিবসের লড়াইটা তৈরি করার জন্য সংগ্রাম বিশাল আকার নিয়েছিল চিকাগোর হেমার্কেটে, তারপর থেকে 139 বছর আমরা অতিক্রম করেছি। আজকে 140তম বর্ষ। যদিও 1890 সাল থেকে আমাদের 1889 সালে সিদ্ধান্ত হয়, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের যে সংগঠন তারা সিদ্ধান্ত নেন যে 1890 সালের 1 মে দিবসটাকে সারা পৃথিবীকে আন্তর্জাতিক শ্রমিকদের সংহতি দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই হিসেবে 137তম বছর আজকে দিবস, 136 বছর অতিক্রম করেছি আমরা। তো আমরা যেটা বলতে চাই যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের পৃথিবীতে শুরু হওয়ার পর থেকেই শ্রমজীবী মানুষের পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলছে এবং এই লড়াই আজকে পর্যন্তও চলছে। পুঁজিবাদী ব্যবস্থার অবসান না হলে পর শ্রমজীবী মানুষের সামনে মুক্তি আসবে না। পৃথিবীতে 20 শতকের প্রথম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা তাদের প্রথম কনভেনশনে সিদ্ধান্ত নিয়েছিল যে সারা পৃথিবীতে 8 ঘন্টা কাজের দাবি আমরা এখান থেকে এই দাবিটা স্বীকৃতি দিচ্ছি এই কনভেনশনে, এবং আমরা আশা করব সারা পৃথিবীর দেশগুলো এই 8 ঘন্টা কাজের যে ঘন্টা এটাকে স্বীকৃতি দেবে। এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এই সিদ্ধান্ত তাকে পৃথিবীর অধিকাংশ দেশ স্বীকার করেছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে যেখানে পুঁজিবাদী ব্যবস্থা আছে সেখানে এই 8 ঘন্টা কাজের যে দাবিটাকে যে সরকারগুলো মেনেছিল তারাই আজকে 8 ঘন্টা কাজটাকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাতে নিয়ে কাজের পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে। তার জন্য আমরা বলছি আজকে মে দিবসে এটাই আমাদের শপথ নেওয়া প্রয়োজন যে পুঁজিবাদী ব্যবস্থা উৎখাতের জন্য সামগ্রিকভাবে সকল অংশের শ্রমজীবী মানুষ, শ্রমের সাথে তিনি মানসিক শ্রম হতে পারে, শারীরিক শ্রম হতে পারে, যে কোনো শ্রমের সাথে যুক্ত মানুষ, তাদের সকলকে বিষয়টা বোঝা দরকার এবং তাদের কাছে এই বার্তাটা ভালোভাবে নিয়ে যাওয়া আমাদের প্রয়োজন। এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো। মে দিবস আমাদের সেই শিক্ষাই দিয়েছে।